আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু আম্মা বাদ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত বন্ধুগণ, আজকে যে সাবজেক্ট নিয়ে আলোচনা অবশ্যই আপনারা থাম্বনেল দেখে জেনে গেছেন। আজকে কোন বিষয় নিয়ে আলোচনা? আজকের আলোচনা হলো বাতিনি চোখ খোলার আমল। আমাকে অনেক ভাই বোনেরা ফোন দিয়ে অথবা মেসেজ দিয়ে বলে, হুজুর বাতিনি চোখ অন্তর্চক্ষু খোলার জন্য একটি আমল দেন, মজারব শক্তিশালী। আমি সর্বপ্রথম বলবো, আপনারা যারা অবশ্যই বাতিনি চোখ অথবা অন্তর্চক্ষু খুলবেন, আপনারা 41 দিন রোহানি শক্তির আমল করে নেবেন। কেননা 1 নম্বর হাতিয়ার হলো, আপনার রোহানি শক্তি যদি না থাকে তাহলে আপনারা বাতিনি চোখ কোনোদিন খুলতে পারবেন না ইনশাআল্লাহু আজিজ। সর্বপ্রথম আপনারা রোহানি শক্তি করে নেবেন, 41 দিনের রোহানি শক্তি মজারব একটি আমল করে নেবেন। তারপরের থেকে আপনারা বাতিনি চোখ অথবা হাজিরাদের আমল অথবা তসবিহ হাজিরা অথবা তাবিজ কবজ জার ফুক যেটাই করেন না কেন, ইনশাআল্লাহু আজিজ আপনারা 100% কামিয়াবি হবেন। এখন যে সাবজেক্ট আলোচনা সেটি হলো বাতিনি চোখ খোলার আগে অবশ্যই আপনারা 41 দিন রোহানি শক্তির আমল করে নেবেন। এখন 41 দিন রোহানি শক্তি আমল করার পর জায়নামাজের ভিতরে বসবেন। বৃহস্পতিবার অথবা শুক্রবার লাগবে। জায়নামাজের ভিতরে বসবেন, সামনে 5টা আগরবাতির ধূপ ধোয়া জ্বালিয়ে দিবেন, শরীরে ভালো বেন্টের আতর লাগাবেন, ইস্তিগফার 7 বার, দুরূদ ইব্রাহিম 21 বার পাঠ করে নেবেন। নেওয়ার পর আপনি দুটা চোখ বন্ধ করবেন, আপনি দুটা চোখকে বন্ধ করবেন অথবা একটা রুমাল লাগিয়ে ফেলবেন। রুমাল লাগানোর পর অথবা চোখ বন্ধ করার পর আপনারা 12,000 বার বিসমিল্লাহির রহমানির রহিম, আমি আবারও বলছি 12,000 বার বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করবেন। তারপর আপনারা পুনরায় আবার 21 বার দুরূদ ইব্রাহিম পাঠ করে নেবেন। এভাবে কন্টিনিউ এভাবে কন্টিনিউ আপনারা 11 দিন আমলটা করবেন। ঠিক আছে, 11 দিন আমলটা করবেন। আমি এখন সম্পূর্ণ কিছু বলে দিচ্ছি। কেউ যদি একাধারে 11 দিন 12,000 বার বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে, তবে আল্লাহ তার অন্তরে দৃষ্টি খুলে দিবে। এর ফলে সে আল্লাহর মারফত ও গোপন রহস্য সম্পর্কে অবগত হতে পারবে এবং তার বাতিনি চোখ খুলে যাবে। আপনারা কন্টিনিউ 11 দিন প্রত্যেক দিন 12,000 বার বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করবেন। পুনরায় যখন 12,000 বার হয়ে যাবে, শেষে 21 বার দুরূদ ইব্রাহিম পাঠ করে আমল শেষ করে ফেলবেন। তারপর চোখ থেকে যে রুমালটা বাঁধছেন অবশ্যই রুমালটা খুলে ফেলবেন। হ্যাঁ, তারপর এভাবে যদি আপনারা 11 দিন করতে পারেন, তারপর থেকে আপনি এই বিসমিল্লাহির রহমানির রহিমের যে অলৌকিক শক্তি বা অলৌকিক রোকায়ত অলৌকিক ক্ষমতা আছে, বিসমিল্লাহির রহমানির রহিমের বরকতে, তার কালামের আল্লাহ পাক রব্বুল আলামিনের কালামের বরকতে, বিসমিল্লাহির রহমানির রহিমের বরকতে আপনার কলব বাতিনি চোখ খুলে যাবে। তারপরের থেকে আপনি যখন রোগী আসবে অথবা কারোর বিষয়ে জানতে চাবেন, তখনই আপনি মনে মনে রোগীর চেহারাটা আর অথবা রোগীর নাম, ছেলে হলে ছেলের নাম, ছেলের বাবার নাম, অথবা মেয়ে হলে মেয়ের মার নাম, ঠিক আছে, আপনি কোন বিষয়ে জানতে চান অবশ্যই আপনি দুটা চোখ বন্ধ করবেন। তারপর মনে মনে বলবেন, আল্লাহ অমুকের পুত্র অমুকের, আল্লাহ কি সমস্যা, আল্লাহ তার কি রোগ, জিন জাদু বন্দিশ অথবা জাদু টোনা বান সেহের অথবা এসব জিনিস আছে কিনা আল্লাহ আপনি আমাকে জানিয়ে দিন। যখন আপনি দুটো চোখ বন্ধ করবেন, করার পর ইস্তিগফার 7 বার, দুরূদ ইব্রাহিম 21 বার পাঠ করবেন। পাঠ করার পর বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম মনে মনে আপনার কলব থেকে বলতেই থাকবেন। অটোমেটিক আপনার বাতিনি চোখ, আপনার অন্তর থেকে, আপনার কলফির থেকে অটোমেটিক আপনি স্পষ্ট ক্লিয়ার মতন পানির মতন সব কিছু আপনি দেখতে পারবেন ওই ব্যক্তিটার কি সমস্যা, অথবা আপনি নিজ চোখে দেখতে পারবেন ওই ব্যক্তিটার জিন জাদু বন্দিশ কুফরি অথবা
কী সমস্যাটা, এটা আল্লাহ তাআলা আপনাকে অবশ্যই জানিয়ে দেবে। এই আমলটা কন্টিনিউ কিন্তু আপনারা যারা এটার আমেল হবেন, এটার আমেল হওয়ার ক্ষেত্রে কিন্তু 11 দিন করতে হবে। 11 দিন করার পর তারপর যে কোনো রোগীর বিষয় জানতে চান, রোগীর নাম বাবার নাম নিয়ে আপনি কোন বিষয়ে জানতে চান ওইটা আপনার মাথার স্মরণে রাখবেন। রাখার পর ইস্তেগফার 7 বার, দুরূদ ইব্রাহিম 21 বার, তারপর চোখ দুটো বন্ধ করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম। যখন বন্ধ করে বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করবেন, অটোমেটিক আপনার চোখে, আপনার কল্পে সমস্ত কিছু ভেসে উঠবে ওই ব্যক্তিটার কী সমস্যা। যাক বন্ধুগণ, আজকে মজারব শক্তিশালী একটি আমল দিয়ে দিলাম। আপনারা সেই আমলটি একিনের সহিত বিশ্বাসের সহিত করবেন, ইনশাআল্লাহ আজিজ আপনারা 11 দিনের ভিতরে আপনার বাতিনি চোখ খুলে যাবে। আজকে এ পর্যন্তই বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো ভিডিওর মাধ্যমে। চ্যানেলটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আপনারা কোন বিষয় জানতে চান কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।